প্লে অফে পৌঁছানো অসম্ভব মুম্বাইয়ের। মেলেনি এই বিরাট সমস্যার সমাধান। গত বছরের আইপিএলে পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। 14 ম্যাচের মধ্যে জয় পেয়েছিল মাত্র 4টিতে। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যম নিয়ে এবার মাঠে নেমেছে তারা। কিন্তু প্রথম 4টি ম্যাচে যে পারফরম্যান্স মুম্বাই ফ্র্যাঞ্চাইজির, তাতে সাফল্যের সম্ভাবনা বিশেষ দেখা যাচ্ছে না। চেপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 4 উইকেটে হেরে অভিযান শুরু করেছে 5 বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। এরপর ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে জিতলেও লখনৌয়ের ম্যাচে ফের সঙ্গী হয়েছে হতাশা। এই মুহূর্তে 4 ম্যাচ খেলে মাত্র 1টি জয় ও 2টি পয়েন্ট নিয়ে লিগ তালিকায় 8ম স্থানে রয়েছে মুম্বাই। এখান থেকে প্লে অফে পা রাখা যে বেশ কঠিন, তা মানছেন বিশেষজ্ঞরা। ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে ওপেনিং জুটির বেহাল দশাকেই তুলে ধরেছেন তারা। ঈশান কিষান নাকি রোহিত শর্মা, দুই ওপেনার শুরুর মধ্যে কাকে ধরে রাখা হবে সে নিয়ে মরশুমের আগে থেকেই বড় সড় প্রশ্নের সম্মুখীন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের থিঙ্ক ট্যাঙ্ক। শেষমেশ রোহিতের অভিজ্ঞতার ওপর আস্থা রাখেন আম্বানিরা। 16.3 কোটি টাকায় রিটেন করা হয়েছিল প্রাক্তন অধিনায়ককে। সেই সিদ্ধান্ত আদৌ সঠিক ছিল কিনা তা নিয়ে যদিও ইতিমধ্যে দেখা গিয়েছে সংশয়। এখনো পর্যন্ত 2025-এর আইপিএলে 4 ম্যাচের মধ্যে 3টিতে খেলেছেন রোহিত। তার ব্যাট থেকে এসছে যথাক্রমে 0, 8 ও 13। প্রত্যেকটি ম্যাচেই পাওয়ার প্লেতে উইকেট ছুড়ে দিয়ে এসছেন তিনি। কখনো মোহাম্মদ সিরাজের স্ক্র্যাম্বলড সিম ডেলিভারি সামলাতে পারেনি, কখনো আবার মরিয়া হয়ে বড় শট খেলতে গিয়ে হয়েছেন খলিল আহমেদের শিকার। দলের অন্যতম মহাতারকা ছন্দে না থাকায় চাপ বেড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপর। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।